চিন্তা বাড়িয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত বছর 27শে ডিসেম্বর সেখানকার বিজ্ঞানীদের চোখে পড়েছিল নতুন একটি গ্রহাণু। নাম রাখা হয় 2024 YR4। আবিষ্কার হওয়ার পর থেকেই গ্রহাণুটির গতিপথে নজর রেখেছিলেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং 2032 সালে এই গ্রহাণু আছড়ে পড়তে পারে আমাদের গ্রহে। এই বিপদের আশঙ্কা অবশ্য খুব কম, 3.1%। তবে পুরোপুরি উড়িয়েও দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন গ্রহাণুটি যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে গোটা একটা শহর। আর এই বিপদের তালিকায় রয়েছে কলকাতা, মুম্বাই, এমনকি বাংলাদেশের রাজধানী ঢাকাও। নাসা জানিয়েছে বিপদের গতিপথ বিস্তৃত রয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা, দক্ষিণ আমেরিকার উত্তরাংশ, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর ও দক্ষিণ এশিয়া জুড়ে। বিশ্বের জনবহুল কতগুলি শহর নিয়ে বিশেষ আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এগুলি হলো মুম্বাই, কলকাতা, ঢাকা, বাগোটা, আবিরজান, লাগোস ও খার্তুম। নাসা আরও জানিয়েছে পৃথিবীতে বসানো ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ওয়ার্নিং নেটওয়ার্কের দূরবীক্ষণ যন্ত্র থেকে গ্রহাণুটিকে দেখতে পাওয়া যাবে এপ্রিল মাস পর্যন্ত। তারপর ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাবে সে, আবার দেখতে পাওয়া যাবে 2028 সালের জুন মাসে। জ্যোতির্বিজ্ঞানীদের আনুমানিক হিসেব অনুযায়ী গ্রহাণুটির আকার 130 ফুট থেকে 300 ফুট চওড়া। তার ঔজ্জ্বল্য থেকে এই হিসেব করা হয়েছে। আরও কিছু বিষয় অনুমান করছেন বিজ্ঞানীরা, যেমন এটিতে কোনো বিরল ধাতু নেই, গঠন সাধারণত যেমন হয় তেমনই। বিশেষজ্ঞদের একটা বড় অংশের ধারণা পৃথিবীর কাছাকাছি আসার আগেই মাঝপথে ফেটে যাবে এটি, যা 8 মেগাটন TNT বিস্ফোরণ ঘটার সমান। জাপানের হিরোশিমায় যে পরমাণু বোমা পড়েছিল তার চেয়ে 500 গুণ শক্তিশালী। এর এই বিপুল শক্তি কিন্তু চিন্তা বাড়িয়েছে। প্রায় 6,60,00,000 বছর আগে একটি গ্রহাণু পৃথিবীতে এসে আছড়ে পড়ায় নির্বংশ হয়েছিল ডাইনোসরেরা। এটি তার মতো শক্তিধর নয়, তবে একটা শহরকে নিশ্চিহ্ন করতে পারে সেটি। বিজ্ঞানীরা নাম দিয়েছেন সিটি কিলার। নাসা অবশ্য আশাবাদী। তাদের বক্তব্য, আগেও এমন অনেক মহাজাগতিক বস্তু ভয় দেখিয়েছিল আমাদের, তারপর বিপদ তালিকা থেকে তাদের নাম কাটা পড়ে। তো বন্ধুরা, এই ছিল একটি প্রতিবেদন গ্রহাণু নিয়ে। আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লাগলো। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।